আপনার বাগানে লেবু গাছ থাকলে দেখতে পারবেন লেবু গাছের পাতায় লিফ মাইনার আক্রমণ করে থাকে। লেবু গাছে পোকার আক্রমণ তেমন একটা হয় না, তবে লিফ মাইনার আক্রমণ কিছু গাছে এমনভাবে করে যে পরবর্তীতে দেখা যায় সঠিক ফলনে বাধা হয়ে যায়। তাহলে কিভাবে এই আক্রমণ ঠেকাবো? সমস্যা নেই, এই ভিডিওতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেক ছোট ছোট টিপস এই ভিডিওর চলাকালীন দিয়ে দিব, যা হয়তো আপনি টিনে দেখলে সেই টিপসগুলো নাও পেতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। লিফ মাইনারের আক্রমণটা শীতের দিনে তেমন একটা হয় না, তবে গরমে আক্রমণটা তুলনামূলক বেশি হয়ে থাকে। কারণ শীতের দিনে ওই রকম গাছের নতুন কচি পাতা বের করে না। গাছ যখন নতুন কচি পাতা বের করে ও সেই পাতায় বড় হওয়া শুরু করে, ঠিক তখনই এই পোকাগুলো এসে পাতার উপর ডিম পেড়ে দেয়। তখন ওই ডিম থেকে লার্ভা বের হয়ে পাতার উপরের স্তরে বা নিচের স্তরে ঢুকে যায়। এই লার্ভাগুলো পাতা থেকে রস খায় এবং সামনের দিকে এগিয়ে যায়। যেহেতু এই লার্ভাগুলো পাতার উপরের বা নিচের একটি স্তরের ভিতরে খাওয়া দাওয়া ও চলাফেরা করে ও দেখতে মাটির অনেকটা সুড়ঙ্গের মতো দেখা যায়, তাই এই পোকাকে লিফ মাইনার বলা হয়ে থাকে। তো এখন কথা বলা যাক এর দমন পদ্ধতি নিয়ে। যখনই আপনাদের কাছে এরকম নতুন পাতা বের হবে, তখন নজর রাখতে হবে যেন লিফ মাইনার আক্রমণ না করে থাকে। যদি দেখেন আপনার গাছে লিফ মাইনার আক্রমণ করে ফেলেছে বা একটু ছোট ছোট চিকুন সরু দাগ দেখতে পাচ্ছেন, ওই সময় হাত দিয়ে ভালো করে ঘষে এই লার্ভাগুলোকে মেরে ফেলতে হবে। আর যদি আক্রমণের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায়, তখন আপনাদের অবশ্যই কীটনাশকের ব্যবস্থা নিতে হবে। তবে একবার ভালো করে আক্রমণ করে ফেললে তেমন একটা কিছু করার থাকে না। যখনই নতুন কচি পাতা বের হয়, ওই সময়ই আপনারা গাছে এই কীটনাশকগুলো স্প্রে করে দিবেন। আমি এই ভিডিওতে আপনাদের জৈবিক ও রাসায়নিক দুটো পদ্ধতি বলে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি অথবা উভয় পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমেই কথা বলা যাক জৈবিক বা অর্গানিক পদ্ধতিতে কিভাবে লিফ মাইনার দমন করবেন। এর জন্য আপনারা ব্লু স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে পারেন। এর কালারের কারণে পোকার আকর্ষণ হয়ে ট্র্যাপে এসে বসলে আর ছুটতে পারে না, কারণ এখানে এক জাতীয় আঠা দেওয়া থাকে। আর কোনো পোকা বসলে সেটা থেকে আর উঠতে পারে না, আর একটা সময় সেই পোকাগুলো মারা যায়। আরেকটি পদ্ধতি বলে দেই, যেটা আপনারা ব্যবহার করলে মোটামুটি একটা ভালো কাজ দিয়ে দিবে, আর তা হলো নিম তেল। নিম তেল স্প্রে করলে গাছ তেলের মতো পাতায় লেগে থাকে, বৃষ্টির পানি বা রোদে শুকিয়ে যায় না। এটা তিতো হওয়ার কারণে পোকা গাছে ডিম পারে না, আর ডিম পারলেও লার্ভা সেটা খেতে পারে না। তো এখন কথা বলা যাক রাসায়নিক পদ্ধতি নিয়ে। এর জন্য আপনারা সবিক্রন ব্যবহার করতে পারেন। এটা না পেলে আপনারা নাইট্রো ব্যবহার করতে পারেন। এই দুটো কীটনাশক নিয়ে আগের অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি, চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ইন্ডিয়াতে যারা আছেন তারা প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন। বাংলাদেশেও প্রোফেক্স সুপার পাওয়া যেতে পারে, আপনারা আপনাদের হাট বাজারে খোঁজ নিয়ে দেখতে পারেন। প্রোফেক্স সুপার অনেক ভালো এই লিফ মাইনারের জন্য কাজ করে থাকে। আমার চ্যানেলে শসা, মিষ্টি কুমড়া, লাউ ও কালো বেগুন নিয়ে কয়েকটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেই সাথে কাঁচামরিচের পাতা কোঁকড়ানো রোগের সমস্যারও সমাধান দেওয়া হয়েছে। চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি যেটি ব্যবহার করেন না কেন, প্রতি 1 লিটারে সর্বোচ্চ 2 মিলি হারে মিশিয়ে বিকালে স্প্রে করে দিবেন। তবে আমি সবসময় প্রেফার করি 1 লিটার পানির জন্য 1 মিলিগ্রাম কীটনাশক ব্যবহার করা। আমি এখানে হাফ লিটার পানি নিয়েছি, বা হাফ লিটার পানির জন্য আমি 0.7 মিলিগ্রাম কীটনাশক নিয়েছি। আমার কাছে নাইট্রো আছে, তাই আমি গাছে নাইট্রো স্প্রে করে দিচ্ছি। খুব ভালো করে যেসব নতুন কচি পাতা বের হয়েছে ও আক্রমণ হয়নি, সেখানে খুব ভালো করে স্প্রে করে দিবেন, এবং যেসব পাতায় অলরেডি আক্রমণ হয়ে গেছে সেই সব পাতাও স্প্রে করে দিবেন। আর পারলে স্প্রে করার আগে হাত দিয়ে পাতাগুলো ভালো করে ঘষে দিবেন। এতে করে এই লার্ভাগুলো যদি গাছের পাতায় থেকে থাকে তাহলে সেটা মারা যাবে। একটা কথা মনে রাখবেন, গাছে যদি অতিরিক্ত লিফ মাইনার আক্রমণ হয়ে থাকে তাহলে গাছের পাতা কিন্তু একদম কুঁকড়ে যায়, আর এতে করে গাছ সূর্য থেকে তার পুষ্টি গুণাগুণ নিতে পারে না,
আর এতে করে ফলনে অনেক পরিমাণ বাধাগ্রস্ত হয়ে থাকে। আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টে লিখে দিবেন, এবং এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।